আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আমরা ধারাবাহিক লেকচারে পরিপাক এবং শোষণ এই চ্যাপ্টারটা পড়ছিলাম। তাই ধারাবাহিকতায় আমরা অলরেডি 3টা ক্লাস বা 3টা লেকচার আমাদের হয়ে গিয়েছে। আমাদের আজকে 4র্থ লেকচার। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যকৃৎ। মেনলি আজকে 4র্থ লেকচারের এটা ফার্স্ট পার্ট। আমরা এটা 2টা পার্টে করব, একটা ফার্স্ট এবং সেকেন্ড পার্ট। 2টা টপিকেরই 2টা লেকচারেরই টপিক হচ্ছে যকৃৎ থাকবে। তবে আমরা ফার্স্ট পার্টে দেখব হচ্ছে যকৃতের অ্যানাটমিক্যাল যে জিনিসগুলো আছে সেটা দেখব, মানে অ্যানাটমি অফ দ্য লিভার দেখব। দেন হচ্ছে যকৃতের যে মাইক্রোস্ট্রাকচার যেটা আছে, কীভাবে যকৃৎ থাকে, এখানে হ্যাপাটোসাইটগুলো আবার কীভাবে থাকে এগুলো। দেন সেকেন্ড পার্টে দেখবো আমরা যকৃতের যে ভূমিকা আছে, যে আমাদের সঞ্চয় এবং বিপাকীয় যে ভূমিকা, এগুলো আমি তোমাদেরকে একটু ডিটেলস এক্সপ্লেন করার জন্য আলাদা একটা 2টা পার্টে ভাগ করতেছি, কারণ একটা পার্টে করলে অনেক বড় লেকচার হয়ে যাবে। এই কারণে আমরা আজকে ফার্স্ট পার্টে দেখবো হচ্ছে আমাদের অ্যানাটমি অফ দ্য যকৃৎ, মানে লিভারের হচ্ছে যে অ্যানাটমিটা দেখবো ইন ডিটেলসে। ঠিক আছে? সো আজকে সবাইকে ওয়েলকাম করছি আজকে 4র্থ লেকচারে। সাথে আছে আমি আব্দুল নূর সাকিব। আচ্ছা, চলো আমরা হচ্ছে অলরেডি 3টা ক্লাসে এই যে 3টা লেকচার আমরা পড়ে ফেলছি। লাস্ট লেকচারে আমরা পড়ছিলাম পাকস্থলীর গঠন এবং হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে, এবং পাকস্থলীতে পরিপাকটাও আমরা দেখেছি একই সাথে। তো আজকে আমরা যে 4র্থ লেকচার সেটা হচ্ছে যে পার্ট 1। আমরা হচ্ছে দেখব যে যকৃৎ নিয়ে, শুধুমাত্র আমরা যকৃতের অ্যানাটমি নিয়ে হচ্ছে দেখব। দেন আমরা হচ্ছে বাকি যে যকৃতের সঞ্চয়ী এবং হচ্ছে বিপাকী ভূমিকা সেটা আমরা অন্য পার্টে দেখব। ঠিক আছে? সো তোমরা হচ্ছে ক্লাসগুলো করবা, আর অবশ্যই রিভিউ দিবা, নোট করবা যেন পরবর্তীতে ভুলে না যাও। এবং আমি তো বারবার চেষ্টা করতেছি, তোমরা অলরেডি যারা ক্লাসগুলো করছো আগে তারা দেখছো যে আমি তোমাদের ডেমনস্ট্রেট করে পড়ানোর চেষ্টা করি এবং হচ্ছে তোমাদের বেসিক সহ সব কিছু ভেঙে পড়ানোর চেষ্টা করি। সো আজকের ক্লাসটাও এরকম, একদমই বোরিং লাগবে না আশা করি। তো চলো শুরু করি। শুরুতে আমরা যে পরিপাক তন্ত্র পড়তেছিলাম, এখানে আমরা লিভার বলছিলাম, একটা লিভার গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান, যেটা হচ্ছে আমাদের যে পাকস্থলীর ডান পাশে, মানে আমাদের যে উদরগহ্বর সেটা ডান পাশে অবস্থান করে। এবং যকৃৎকে বলা হয় কিন্তু জৈব রসায়নাগার। এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা অর্গান আমাদের শরীরের মধ্যে, যে যত ধরনের মেটাবলিজম হয় বা বিপাক হয় এবং হচ্ছে যত রেগুলেটরি ফাংশন যত আছে, ধরো তোমার বডির টেম্পারেচার বেড়ে গেল, কমানো বা কমে গেল বাড়ানো, অথবা তোমার ব্লাড কমে গেল বাড়ানো, মানে সব কিছুতে ইন্টারনাল যত কিছু আসে এখানে সব কিছু রিয়াকশান হয় এবং সেটা মোটামুটি মেনটেন করার চেষ্টা করে। তো অ্যাবাউট 500+ রিয়াকশন এখানে হয়ে থাকে যকৃতের মধ্যে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে যকৃৎ কতটা একটা ভাইটাল অর্গান, তাই না? তো আমরা যে আমাদের শরীরে যে যকৃৎটা থাকে সেটা অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে এই যে কালারটার মতো হয়। আমরা এখানে একটা যকৃতের ফিগার এনেছি। যকৃৎটা হচ্ছে দেখতে এরকমই হয়, এটা ক্যাপসুল আকৃতির। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3D, বুঝতে পারছো? এটা হচ্ছে 3D ছবি। এটা হচ্ছে মূলত একটা ক্যাপসুল আকৃতির হয়। তো এই হচ্ছে আমাদের যকৃতের বিষয়। আচ্ছা, এখানে অনেক কিছু তোমরা জিনিস পাবা, যে এখানে যকৃতের মধ্যে এখানে তোমরা হচ্ছে দেখবা এখানে একটা গল ব্লাডার আছে, যে আমাদের যে গল ব্লাডারটা আছে। দেন হচ্ছে এখানে যে শিরা আছে, নীল কালারের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শিরা। দেন লাল কালারের যেগুলো আর্টারি আছে। তো এগুলো আমরা ডিটেলসে দেখবো এখানে কীভাবে কী থাকে। তো প্রথমে আমরা জেনে নেই যকৃৎ কি। যকৃৎ হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। এক কথা বলতে গেলে যকৃৎ একটা অর্গান ঠিক আছে, বাট এটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে তোমরা জানো অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি দুটাকে একসাথে থাকলে বলি মিশ্র গ্রন্থি। আমরা অলরেডি গ্রন্থির চ্যাপ্টারে আমরা পরে আসছি, যকৃৎ হচ্ছে মিশ্র গ্রন্থি, যেখানে এক্সোক্রাইন পার্ট থেকে আমার এনজাইম আসে, এন্ডোক্রাইন পার্ট থেকে আমার হরমোন আসে। সুতরাং যকৃৎ হরমোনও প্রডিউস করতে পারে, এনজাইমও প্রডিউস করতে পারে। তো এই হচ্ছে আমার একটা গ্ল্যান্ড। তারপরে হচ্ছে এটার অবস্থান কী কী অংশ আছে, তাই না? তো আমরা শুরুতে দেখি, চলো, যে যকৃৎ নিয়ে যেহেতু পড়াশোনা করতেছি আমরা প্রথমে লিখবো হচ্ছে যকৃতের অবস্থান। ঠিক আছে? যকৃতের হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে আমার অবস্থান কোথায়, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আকার কেমন, তাই তো? 3 নম্বর পয়েন্ট দিব আমরা আকৃতি কেমন। তারপর হচ্ছে যকৃৎ হচ্ছে কোন ধরনের গ্রন্থি, এটা একটা গ্রন্থি, ঠিক আছে, কিন্তু কোন ধরনের গ্রন্থি। তারপর হচ্ছে আমরা দেখব এটার কাজ কি। সাথে হচ্ছে আমরা দেখব হচ্ছে, আচ্ছা কাজ লিখি শুধু, এবং হচ্ছে ক্ষরণ একটা জিনিস দেখব, ক্ষরণ। আমরা এই যে এই টপিকগুলো অ্যাকচুয়ালি হাইলাইট করলে হয়ে যায়। আচ্ছা, আরেকটা আছে যকৃতের অংশ কয়টা অংশ থাকে, তাই না? তো আমরা যদি দেখি যকৃতের অবস্থান, এটা হচ্ছে আমার যকৃৎ।
আমার যকৃতের অবস্থান কোথায়? তোমরা হচ্ছে একটা ছবিতে আমি এখানে একটা এক্সপ্লেনেটরি ফিগার রেখেছি যে দেখো যকৃত যদি আমি এখানে হিসাব করি আমাদের এখানে কিন্তু ডায়াফ্রাম থাকে, তাই না? এই যে এখানে হচ্ছে আমাদের উপরে ডায়াফ্রাম থাকে, এর উপরে হার্ট থাকে, ফুসফুস থাকে, ডায়াফ্রামের নিচে অর্গানগুলো থাকে। আমরা কিন্তু পাকস্থলী পড়ার সময় বলছিলাম যে ডায়াফ্রামের নিচে অবস্থান করে, তাই না? তো এখন দেখো কথা বলতে গেলে এখানে হচ্ছে যে উদর কেভিটি, এটা একটা আমাদের উদর গহ্বর, তার উপরে আমাদের বক্ষ গহ্বর থাকে, যে এটা বক্ষ গহ্বর এই পুরোটা, আর নিচের এটা হচ্ছে আমার উদর গহ্বর, তাই তো? তো এখন এই যে আমার উদর গহ্বরের কোন দিকে বলো? উপরের সাইডে থাকে। এবং কোন সাইডে? এই যে এইদিকে, এদিকে মানে হচ্ছে আমার ডান দিকে হয়, ডান দিকে থাকে। পাকস্থলীরও উপরের দিকে থাকে। এবং এই যে এটা হচ্ছে আমাদের ডিউডেনাম, এই যে এটা ডিউডেনাম, তাই না? একদম ডিউডেনামে কোথায় দেখো তো? উপরের পাটে থাকে না যকৃতটা? তাহলে আমরা যদি বলতে চাই যকৃতের অবস্থান কি, সেটা যদি আমরা একদম সুন্দর মতো যদি আমরা পয়েন্টটা বলতে চাই, তাহলে কি বলবো? সেটা হচ্ছে যকৃৎ কোথায় থাকে? আমার উদর গহ্বরের, উদর গহ্বরের, উদর গহ্বরের উপরের দিকে, তারপরে ডায়াফ্রামের নিচে, তাই না? ডায়াফ্রামের নিচে। আচ্ছা সরি, আমি হচ্ছে নেট কানেকশনটা অফ করে নিই। আচ্ছা, ডায়াফ্রামের নিচে থাকবে এবং হচ্ছে কি আমার ডিউডেনামের উপরে, ডিউডেনাম এর উপরে। তারপরে আর কি কি বলতে পারো বলো তো? ডিউডেনামের উপরে থাকবে। তারপরে হচ্ছে আমার পাকস্থলী, পাকস্থলীর কোন পাশে বলো? ডান পাশে। তারপরে এই হচ্ছে আমার, মানে এক কথায় বলতে গেলে আমাদের উদর গহ্বরের ডান পাশে অবস্থান করা হচ্ছে আমাদের যে যকৃৎ অংশটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি এটা আরেকটু উপরে তুলে দিই, তাহলে হচ্ছে ওকে। আচ্ছা, এবার আসো আমাদের যে 2 নম্বর পয়েন্টটা, যেটা আকার কেমন। আকার আমরা জানি হচ্ছে ক্যাপসুলের মতো, ক্যাপসুলের মতো। তোমাদের বইয়ে বলা নাই, বাট এটা হচ্ছে কীরকম, যে যকৃৎটা হচ্ছে মেনলি এরকম থাকে, এই যে এরকম থাকে। এটা হচ্ছে 2D বলতে গেলে এরকম থাকে। তো এটা মোটামুটি হচ্ছে আমরা ক্যাপসুল যে খাই এরকম ক্যাপসুল থাকে না, তো মোটামুটি কিছুটা ক্যাপসুলের মতো, যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপসুলের মতো থাকে। ওকে, তো এটার যে আবরণ থাকে, আবরণটার নাম হচ্ছে আবরণ। এটা এই জন্য আবরণটা বলা হয় গ্লিসন্স ক্যাপসুল বলা হয়। তো গ্লিসন্স যে তিনি হচ্ছে একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে এই আবরণটা মানে যকৃতের আবরণটা উনি আবিষ্কার করছে, যার কারণে উনি দিছে, মানে দেখতে উনি দেখলো যে একটা ক্যাপসুলের মতো। তো যার কারণে উনি বিজ্ঞানী, তো উনি কী করছে, এই যকৃতের আবরণের নাম দিয়েছে হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। ওকে, ক্লিয়ার। এবার আছে আকৃতি। আকৃতি কেমন? আমাদের আকৃতি হচ্ছে লালচে বাদামি রঙের। আচ্ছা, এটা তো হবে আকৃতি, সরি আকার হচ্ছে আমার, আকার আকৃতি বলা যায় যে লালচে বাদামি রঙের। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আকৃতিতে হবে, মানে আকারে হবে, আকৃতিতেও হচ্ছে বাদামি রঙের, আর আকার হচ্ছে আমার এই কালারের। আচ্ছা, গ্রন্থি এটা কী ধরনের বলো? মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কেন মিশ্র গ্রন্থি? এখানে আমার অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা প্লাস বহিঃক্ষরা, এই 2 ধরনের। তার মানে হচ্ছে এখান থেকে আমার আসবে এনজাইম, এখান থেকে আসবে আমার বহিঃক্ষরা, মানে হচ্ছে এনজাইম সিক্রেশন হবে, অন্তঃক্ষরা মানে হচ্ছে আমার হরমোন সিক্রেশন হবে, রাইট? তারপরে যে আমার কাজ কি, এটা হচ্ছে আমার সব ধরনের বিপাক সঞ্চয়, তারপরে রক্ত সঞ্চয়, বিপাক সঞ্চয়, তারপর হচ্ছে রক্তকণিকা উৎপাদন, রক্তকণিকা উৎপাদন প্লাস ভাঙন, দুইটাই কাজ করে, উৎপাদন প্লাস ভাঙন। তারপর হচ্ছে প্লাস পরিপাকে কাজ করে, পরিপাকেও কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেনলি আমাদের ফাংশন। এই যে কাজটা আমরা আলাদা সেকেন্ড পার্টে আমরা ডিটেলসে পড়বো, সুতরাং আমরা এখানে কাজ নিয়ে কেমন একটা গুরুত্ব দিব না। আচ্ছা, ক্ষরণ কেমন হয়? এখান থেকে কী ক্ষরণ হয়? আমার এখান থেকে হচ্ছে পিত্তরস ক্ষরণ হয়, পিত্তরস ক্ষরণ হয়। সাথে পিত্তরসে কী কী থাকে? এখানে কোনো এনজাইম থাকে না, কিন্তু মনে রাখতে হবে পিত্তরসে কোনো এনজাইম থাকে না। আমি কিন্তু অলরেডি বলছিলাম পিত্তরসে কোনো এনজাইম থাকে না, এই কথাটা আগে বলছিলাম। আচ্ছা, অংশ কি? এখানে হচ্ছে আমার 4টি অংশ থাকে, 4টি অংশ থাকে। কী কী অংশ থাকে বলো? একটা হচ্ছে ডান, একটা হচ্ছে বাম, একটা হচ্ছে কোয়াড্রেট, কোয়াড্রেট মানে বোঝায় হচ্ছে 4 কোণা, কোয়াড্রেট, আর হচ্ছে আরেকটা কর্ডেট। ওকে, এ হচ্ছে আমার যকৃতের পড়াশোনা। দেখো এখানে আমরা যে বলছি যে যকৃতের 4টা অংশ থাকে, এর মধ্যে হচ্ছে একটা দেখো কোয়াড্রেট অংশ, কোয়াড্রেট অংশ। আচ্ছা, প্রথমে রাইট লেফট বলি আমরা, ডান অংশ বাম অংশ। তাহলে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে রাইট লোব যেটা, সেটা হচ্ছে আমাদের
এই যে রাইট পোর্শন, সেটা হচ্ছে এই যে দেখো আমাদের যে যকৃতের এই যে ডান অংশ পুরোটা, এটা হচ্ছে আমাদের যকৃতের ডান পার্ট। আমি একটু লাল কালার দিই, এই যে এটা হচ্ছে আমার ডান খণ্ড, ঠিক আছে। আচ্ছা, এই পাশে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের যকৃতের বাম খণ্ড, বুঝছো? এটা বাম পাশে থাকে, এটা হচ্ছে বাম খণ্ড, আর এটা ডান পাশে থাকে ডান খণ্ড। ওকে, তারপরে হচ্ছে আমরা যে কোয়াড্রেট এবং কর্ডেট লুবের কথা বলতেছি, দেখো তোমরা এই যে কোয়াড্রেট লুব, সেটা হচ্ছে দেখো এই যে 4 কোণ আকৃতির, দেখতে পাচ্ছ কিনা যে তোমরা, এই যে 4 কোণ, আমি কালো করে দিচ্ছি, এই যে দেখো এটা হচ্ছে দেখতে 4 কোণ আকৃতির, যার কারণে আমরা নাম হয়েছে কোয়াড্রেট। এটা কিন্তু তুমি উপর দিয়ে এই ফিগারটা এখানে কিন্তু কোয়াড্রেট দেখতে পারবে না, কারণ এটা পিছনের দিকে, এই যে পিছনের দিকে আছে। তোমরা এখানে দেখতে পারবা হচ্ছে যে আমার এই পাশে ডান অংশ, এই পাশে বাম অংশ, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমার বাম, এই পাশে হচ্ছে আমার ডান, এই দুটো দেখতে পারো, বাট কোয়াড্রেট নিচের দিকে থাকে, যার কারণে তুমি দেখতে পারবা না। তো এখানে দেখা যাচ্ছে, দেখো এখানে হচ্ছে 4 কোণার যে অংশ, সেটার নাম হচ্ছে আমার কোয়াড্রেট অংশ। তাহলে কর্ডের অংশ, এই যে কর্ডের একটা অংশ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দেখো একটু গোলাকার বা ডিম্বাকার আকৃতির, সেটা হচ্ছে আমার কর্ডের অংশ, এটা নিচের দিকে থাকে। তাহলে আমার এই পাশটা হচ্ছে আমার ডান, এই পাশটা বাম, কোয়াড্রেট অংশ যেটা 4 কোণ আকৃতির নিচে, আর যেটা গোলাকৃতির সেটা হচ্ছে আমার কর্ডের অংশ। এই হচ্ছে আমার 4টা অংশ যকৃতের। ওকে, আচ্ছা, তো আমরা যকৃতের মেন পড়া শেষ করে ফেলেছি। দেখো এখানে যকৃৎ নিয়ে যা বলছে আমি অলরেডি বলে ফেলছি, দেখতে লালচে বাদামি, সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি, কিন্তু এটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, যেগুলো তোমরা বইয়ে দাগিয়ে নিবা, নোট করে নিবা। প্রাপ্তবয়স্ক পুরুষের এগুলো হচ্ছে তোমরা পারবা। এই যে কোয়াড্রেট অংশ বলে ফেলছি, ডান খণ্ডটা সবচেয়ে বড়, এখানে দেখাই যাচ্ছে দেখো ছবিতে, ডান খণ্ডটা এটা হচ্ছে আমার সবচেয়ে বড়, এই যে অংশটা হচ্ছে আমার সবচেয়ে বড়, যার কারণে বলা হয়েছে যে ডান খণ্ডটা এটা হচ্ছে আমার রাইট লোব, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় অংশ। আচ্ছা, তারপর হচ্ছে যকৃতের ডান খণ্ডের নিচের দিকে পিত্তথলি থাকে, আর হচ্ছে যকৃৎ। আচ্ছা, এই যে পিত্তথলির কথা বলছে না, এই যে দেখো এখানে একটা পিত্তথলি, এখানে একটা লাল কালার আমি করে দিই, এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের পিত্তথলি, দেখছো এই যে পিত্ত নালী দিয়ে আসছে এখানে। তো পিত্তথলিটা কোথায় যুক্ত থাকে? এটা হচ্ছে নিচের দিকে আমার পিত্তথলিটা যুক্ত থাকে, তাই তো? আচ্ছা, যকৃতের ডান খণ্ডের নিচে, দেখছো কোথায়? ডান খণ্ডের নিচে। তাহলে আমার এই যে এই অংশে হচ্ছে, এই যে দেখো পিত্তথলিটা কোথায় আছে, এই যে এই অংশ ডান খণ্ডের সাথে, দেখছো একদম ফিগার সহ দেখে নাও, তাহলে হচ্ছে তোমরা আর কখনো বলবা না যে এটা হচ্ছে, আমি কালো করে দিলাম, এটা হচ্ছে আমার পিত্তথলি, সেটা ডান খণ্ডের সাথে যুক্ত আছে। এটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই, পিত্তথলি কার সাথে যুক্ত থাকে? ডান খণ্ডের সাথে। আচ্ছা, এরপরে এই যে নালীর কাহিনীগুলো বলছে ল্যাম্বন অফ ব্যাটার, এটা আমরা ফিগার সহ দেখি একবারে, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হয়। আচ্ছা, এর আগে দেখো আমরা যে যকৃৎ সম্পর্কে যা বলছি এতক্ষণ, এই যে যকৃৎ এই যে দেখতে এরকম হয়, এই যে ডান অংশ আমরা বলছি যে এটা হচ্ছে আমার ডান খণ্ড, দেখো এটা হচ্ছে আমার ডান খণ্ড, এই যে এটা হচ্ছে আমার ডান খণ্ড, বুঝতে পারছো? এই যে ডান খণ্ড। তারপরে আমার এই যে অংশটা হচ্ছে আমার বাম খণ্ড। ওকে, এটা হচ্ছে আমার বাম খণ্ড। ওকে, এটা হচ্ছে আমার বাম খণ্ড। তাহলে কোয়াড্রেট কই? ও যে পিছনের দিকে বলছিলাম, নিচের দিকে দেখা যাবে। আচ্ছা, এখন হচ্ছে পিত্তথলি কই? পিত্তথলিটা হচ্ছে আমার, দেখো এই যে পিত্তথলিটা ডান অংশের সাথে যুক্ত আছে না, দেখো পিত্তথলিটা যদিও সবুজ কালারের হওয়ার কথা, আমি হচ্ছে সবুজ কালার দিয়ে চেষ্টা করি। ওকে, এই যে এটা হচ্ছে আমার পিত্তথলি, দেখছো পিত্তথলি, পিত্তের কালার হচ্ছে একটু সবুজ হয়, এই যে আমার পিত্তথলি, বোঝা গেছে? এই হচ্ছে আমার বিষয়, যে গল ব্লাডার বলা আছে, পিত্তথলি বা গল ব্লাডার। আচ্ছা, এবার আসো যে নালীর যে কাহিনীগুলো বলা আছে, এটা হচ্ছে আমরা কিভাবে করব, আমরা একটা যদি ছবি আঁকি, তাহলে হচ্ছে তোমরা দেখতে পারবা যে আমি ছবিটাই পাশে আঁকতেছি, দেখো এটা হচ্ছে আমার একটা লিভার, তাই তো? এটা হচ্ছে আমার একটা লিভার, আমি লিভার আঁকলাম। দেন আমার লিভারের ভিতরে অনেকগুলো হচ্ছে আমার হেপাটিক নালী থাকবে, এই অনেকগুলো নালী থাকবে, এই যে আমার ডান খণ্ডে তো আমার পিত্তথলিটা থাকবে, তাই না? এগুলো এসে এখানে যুক্ত হইলো, ঠিক আছে, এখানে এসে যুক্ত হলো, কারণ এটার থেকে বের হওয়ার জন্য একটা নালী থাকবে, তাই না? আচ্ছা, একই সাথে হচ্ছে আমার এই যে এখানে হেপাটিক নালী থাকবে, হেপাটিক নালী হচ্ছে এখানে আসবে, যকৃৎ নালী। আচ্ছা, হেপাটিক নালী কেন আসবে বলো তো? হেপাটিক নালী আসবে কারণ হচ্ছে তারা কী করবে, ওই যে যকৃতের যে হরমোন, এনজাইম, এগুলো হচ্ছে আসবে। দেন এই দুটো মিলে দেখো একটা কালো কালারের নালী হলো, তাই তো? আচ্ছা, এইটা নালী হয়ে সামনে আগাবে। দেন হচ্ছে আমরা আরেকটা নালী পাবো, যেটা হচ্ছে আমার প্যানক্রিয়াস থেকে আসবে, মানে হচ্ছে আমার অগ্নাশয় থেকে আসবে। যে আমার অগ্নাশয়টা দেখতে এরকম হয় একটু, এখানে এই যে একটু এরকম হয় অগ্নাশয়টা আমার, ঠিক আছে? এই আমার অগ্নাশয় থেকে একটা নালী আসছে, ঠিক আছে? এখন অগ্নাশয়ের নালী হচ্ছে কি করবে, আবার সামনের দিকে আগাবে, এই যে সামনের দিকে আগাবে। দেন হচ্ছে একটা বড় নালী হবে, নালী হয়ে আমার এই যে আমাদের ডিউডেনাম আছে না পাকস্থলীর নিচের দিকে, এই যে আমাদের ডিউডেনাম ছিল এখানে, ধরো আমি এটা পাকস্থলী, এখানে আমার ছিল পাকস্থলী, তাই তো? এই যে পাকস্থলী। দেন এখানে ডিউডেনাম হয়ে এভাবে আগাই না, পাকস্থলীটা এই যে আমার ডিউডেনাম হয়ে, এই যে ডিউডেনাম হয়ে আগাচ্ছে, এটা হচ্ছে আমার পাকস্থলী,
এই যে আমার অ্যাম্পল অফ ব্যাটারটা আমার ডিউডেনামে এসে উন্মুক্ত হচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমি যদি এখন নামকরণ করি, দেখো লাল অংশ সেটা হচ্ছে আমার হেপাটিক নালী। হেপাটিক নালী, হেপাটিক নালী কেন? হেপাটিক মানে বোঝায় হচ্ছে আমার যকৃৎ। হেপাটিক ওয়ার্ডটা দিয়ে পাবো হচ্ছে যকৃৎ, আবার পোর্টাল বোঝালে বোঝায় যকৃৎ। আমি অবশ্য বলবো এগুলো আস্তে আস্তে। তারপরে যে আমাদের এই যে সবুজ অংশটা, যেটা আমাদের যে সবুজ অংশ, এটাকে নাম বলা হয় হচ্ছে আমার পিত্তনালী বা হচ্ছে বাইল ডাক্ট বলা হয় এটাকে। পিত্ত মানে হচ্ছে বাইল ডাক্ট, ঠিক আছে? তারপর দুইটা একসাথে হয়ে যে কালো হইলো না, এই যে কালো নালী হইলো না, এটাকে কি বলা হবে? এখন বলো, হেপাটিক নালী আর যকৃৎ নালী একসাথে হলো, তাহলে এটাকে বলবো আমরা অভিন্ন যকৃৎ নালী। যকৃৎ নালী, আচ্ছা সরি, অভিন্ন পিত্তনালী হবে এটা। অভিন্ন যকৃৎ নালী হবে উপরে, অভিন্ন পিত্তনালী। যেহেতু এখান থেকে এই যে দেখো সবুজ কালারের পিত্তটা কিন্তু এখান থেকে এসে এখন এখানে আসা শুরু করতেছে। ওকে, অভিন্ন পিত্তনালী। দেন আমরা এখানে যে এই যে কালারটা যেটা পাইছি, এটার নাম কি আমার? অগ্ন্যাশয় নালী। অগ্ন্যাশয় নালী, কারণ এখান থেকে প্যানক্রিয়াসটা আসতেছে, তাই না? এরপরে নীল হয়ে আসলো, তাই না? এই যে নীল অংশ যেটা আমার, এই যে এটা হচ্ছে আমার একসাথে হয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটার হয়ে আলটিমেটলি কোথায় আসতেছে বলো? এই যে এই জিনিসটা আমার হচ্ছে ডিউডেনাম। বুঝতে পারছো? আমি তোমাদের আবার একটু বলার চেষ্টা করি। এই যে আমার যে লাল অংশটা, আমার এই যে লাল যে নালীগুলো, এগুলোর নাম হচ্ছে আমার হেপাটিক নালী। হেপাটিক নালী। তাহলে এটা কি হবে? এটা হবে আমার কমন হেপাটিক নালী। তাহলে এটার নাম হবে, যে এটার নাম ছিল কমন হেপাটিক নালী। কারণ দেখো এই যে হেপাটিক নালী, এটাও কিন্তু হেপাটিক নালী, দেখছো? এইগুলো হেপাটিক নালী একসাথে হয়ে এই যে এটা হচ্ছে না, তাহলে কমন হবে না, কারণ একসাথে হচ্ছে এরা। কমন হেপাটিক নালী হয়ে সামনে আগাচ্ছে। ইন দ্য মিন টাইম আমার এই যে লিভার থেকে যে গল ব্লাডার হইলো, যে আমার গল ব্লাডার থেকে এইটা হচ্ছে সামনের দিকে আগাচ্ছে গল ব্লাডার। দুটো একসাথে যখন হইলো, এই যে কালো কালারে যেটা দিলাম সেটা হচ্ছে অভিন্ন পিত্তনালী, কারণ এখানে এসে পিত্ত আসতেছে, এই জন্য এটা পিত্তনালী। এখান থেকে পিত্তনালী এসে আবার অভিন্ন পিত্তনালী, মানে কমন পিত্তনালী আর হেপাটিক নালী একসাথে হয়ে আমার অভিন্ন পিত্তনালী হচ্ছে। ওকে, এখন অভিন্ন পিত্তনালী এটা সামনের দিকে আগানোর সময় কি হচ্ছে? যে আমার প্যানক্রিয়াট বা অগ্ন্যাশয় নালী যুক্ত হচ্ছে। অগ্ন্যাশয় নালী যুক্ত হয়ে আবার কি হচ্ছে? আমার অ্যাম্পল অফ ব্যাটার হচ্ছে। অ্যাম্পল অফ ব্যাটার হয়ে আমার ডিউডেনামে উন্মুক্ত হচ্ছে। এই যে আমার ডিউডেনামে ওখানে উন্মুক্ত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো এই ফিগারটা। তো এখানেও সেমভাবে দেওয়া আছে, দেখো যে আমাদের এই যে এখানে দেখো গল ব্লাডার, এটা আমার গল ব্লাডার থেকে যেটা আসছে সেটা হচ্ছে সিস্টিক ডাক্ট। তার মানে এই যেটা হচ্ছে সিস্টিক ডাক্ট, তার মানে কি? এটা আমার পিত্তনালী, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে লেফট বাইল ডাক্ট, রাইট বাইল ডাক্ট, এটা হচ্ছে হেপাটিক ডাক্ট হয়ে, যে বলছিলাম আমি এখানে যে হেপাটিক নালী হয়ে পিত্তনালীর সাথে যুক্ত হয়ে কি হয়? আমার এখানে অভিন্ন পিত্তনালী হয়, এখানে এটা দেখাই নেই। তারপর হচ্ছে প্যানক্রিয়াস আসতেছে, দেখো যে অগ্ন্যাশয় নালী এসে একসাথে হচ্ছে। দেন এসে এই যে ডিউডেনাম উন্মুক্ত হচ্ছে কি হিসেবে? অ্যাম্পল অফ কমন বাইল ডাক্ট হচ্ছে। আচ্ছা, এই যে কমন বাইল ডাক্ট দিছে, এরপর হচ্ছে আমার এই জায়গায় উন্মুক্ত হওয়ার সময় এটা হচ্ছে অ্যাম্পোলা অফ বেটার হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো কীভাবে, যদি তোমরা আরেকটু এক্সপ্লেন করে লিখতে চাও তাহলে লিখবা হচ্ছে কি আমার যে প্রথমে যে আমার হচ্ছে হেপাটিক নালী থাকে, হেপাটিক নালী দুইটা একসাথে হইলো, ঠিক আছে? দেন নিচের দিকে নামলো কি হিসেবে? এটার নাম হয়ে যাবে তখন কমন হেপাটিক নালী, কারণ দুইটা একসাথে হলে কমন হয়ে যাচ্ছে, যেটা আমার কমন হেপাটিক নালী। ওকে, তারপরে এখানে আমার গল ব্লাডারটা ছিল, গল ব্লাডারের যে নালীটা সেটা আবার আসতেছে আমার হেপাটিক নালীর সাথে যুক্ত হচ্ছে, এটা গল ব্লাডার। তাহলে এটার নাম হচ্ছে আমার পিত্তথলি। তাহলে এটা যদি পিত্তথলি হয়, এই যে এই নালীটার নাম কী হবে আমার? বলো, পিত্তনালী, কারণ এটা দিয়ে পিত্ত আসতেছে। আচ্ছা, পিত্ত আসলো, এখন দুইটা একসাথে হয়ে সামনে আগাচ্ছে। তাহলে এখন এখানে কিন্তু পিত্ত আছে, দেখো এই যে এখানে কিন্তু পিত্ত আছে। তাহলে এটার নাম হয়ে যাবে কি? এখন এই যে কালো এটার অংশের নাম হয়ে যাবে যে আমার অভিন্ন পিত্তনালী, কারণ অভিন্ন পিত্তনালী হচ্ছে এই যে পিত্তনালী এবং কমন হেপাটিক নালী দুইটা একসাথে হয়ে আমার তৈরি করতেছে অভিন্ন পিত্তনালী। ওকে, আচ্ছা, তারপরে এই দুইটা একসাথে হয়ে যখন সামনে আগাবে তখন হচ্ছে আমার এই যে প্যানক্রিয়াস থেকে, যে আমার এখানে অগ্ন্যাশয় থেকে আমার কি আসবে? যে নালী এসে সামনে আসবে। তাহলে এটার নাম হচ্ছে আমার অগ্ন্যাশয় নালী। তো অগ্ন্যাশয় নালী আর অভিন্ন পিত্তনালী এই দুইটা একসাথে হয়ে আমার কি তৈরি করবে? যে এটা হচ্ছে আমার অগ্ন্যাশয় নালী আসলো, দেন এটা আসলো, একসাথে হয়ে আমার তৈরি করবে অভিন্ন, এটার নাম কী হবে বলো? অভিন্ন কমন বাইল ডাক্ট, অভিন্ন পিত্তনালী। এখানে অভিন্ন পিত্তনালী হবে, ঠিক আছে? আচ্ছা,
তারপরে এটা হবে হচ্ছে অগ্নাশনালীর সাথে যুক্ত হয়, অগ্নাশনালীর সাথে যুক্ত হয় হচ্ছে অভিন্ন পিত্তনালী তো হয়ে গেছে আমাদের, এটা হবে আমাদের অ্যাম্পোলা অফ ভেটার, অ্যাম্পোলা অফ ভেটার। এখন অ্যাম্পোলা মানে কি? অ্যাম্পোলা মানে হচ্ছে ফোলা আকৃতির কিছু একটা মোটা, এটা হচ্ছে তখন মোটা হয়ে যায় আরও। অ্যাম্পোলা অফ ভেটার হয়ে আলটিমেটলি কোথায় যাবে বলো? এটা হচ্ছে আমার এই যে এখানে উন্মুক্ত হবে, এই যে এখানে উন্মুক্ত হবে, এটার নাম হচ্ছে আমার ডিওডেনাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা যদি বইয়ের এই লাইনটা পড়ো না, তোমাদের কাছে এখন সহজ লাগবে। বুঝা গেছে? আচ্ছা, ওকে, দেন আসো এবার আসি আমরা এখানে কী লিখবো? আমরা হচ্ছে মাইক্রোস্ট্রাকচার অফ লিভার, মানে হচ্ছে আমরা লিভারের মধ্যে বা যকৃতের মধ্যে যে মাইক্রোস্ট্রাকচার থাকে, যকৃৎ কীভাবে সজ্জিত থাকে, তাই না, সেটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, শুরুতে একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমার যকৃৎ দেখতে এমন হয় আমাদের শরীরে। আমি আগে বলছি এটা হচ্ছে আমার রাইট সাইড, এটা হচ্ছে আমার লেফট সাইড, এটা আমার লেফট লোব, এটা হচ্ছে আমার রাইট লোব, ঠিক আছে? কোয়াড্রেট এর নিচের দিকে থাকে। আর হচ্ছে আমার যে পিত্তনালী যেটা, সেটা হচ্ছে ধরলাম আমি এই রাইট সাইডে এই কোণে ঝুলে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ধরো এইখান থেকে কোনো একটা কিছু কাটার পরে আমি এটাকে জুম ইন করবো, ঠিক আছে? এই যে জুম ইন করলাম আমি এটাকে কাটার পরে, এই যে জুম ইন করলে দেখো এরকম কিছু স্ট্রাকচার পাওয়া যাবে। স্ট্রাকচারগুলো কেমন দেখো তো? ষড়ভুজ আকৃতির। এই যে কয়টা বাহু দেখো এখানে, ষড়ভুজ আকৃতির অনেকগুলো সেল পাওয়া যাবে, দেখছো? এই যে এগুলো হচ্ছে আমার ষড়ভুজ আকৃতির, এগুলোর নাম হচ্ছে আমার হেপাটোসাইট, মানে হচ্ছে যকৃৎ কোষ। মনে রাখবা হেপাটো বা হেপাটিক বা পোর্টাল বা পোর্টা, এই সবগুলা যদি বলে তাহলে মনে করবা বলছে এখানে তোমাকে যকৃৎ বোঝাচ্ছে, তাই না? তাহলে বলো হেপাটোসাইট মানে হচ্ছে হেপাটোসাইট মানে হচ্ছে আমরা জানি কি কোষ। তাহলে বুঝতে পারছো এই যে যকৃতের ভিতরে, তাহলে এখানে এই যেগুলো সব এরকম সর্বজাকৃত, এখানে সবগুলো মনে করো হেপাটোসাইট, এখানে অনেকগুলো হেপাটোসাইট থাকবে এখানে পুরাটা অঞ্চল জুড়ে, যে লিভার জুড়ে হেপাটোসাইট থাকবে। বোঝা গেছে? আচ্ছা, এবার আমি কি করছি, এই একটা হেপাটোসাইটে আমি আবার জুম ইন করছি, তাই না? আমরা জুম ইন করতে পারি না, একটা হেপাটোসাইটে এটাকে করছি। তাহলে দেখি আমরা কী পাওয়া যায়। এই যে দেখো এখানে মাঝখানে একটা নীল অংশ দেখা যায়, এই যে নীল অংশ, সেটা হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে সেন্ট্রাল ভেইন, এই যে সেন্ট্রাল ভেইন। তোমরা বইয়ে দেখবা এখানে লেখা আছে কেন্দ্রীয় শিরা। তো সেন্ট্রাল মানে তো কেন্দ্রীয়, ভেইন মানে তো শিরা, তোমরা জানোই। তাহলে কী হবে? সেন্ট্রাল ভেইন মানে কেন্দ্রীয় শিরা। আচ্ছা, তারপরে দেখবা এই যে মিলিমিটারের ব্যাসটা 1 থেকে 2 মিলিমিটার তোমাদের ওখানে দেওয়া আছে, 1 থেকে 2 মিলিমিটার ব্যাস দেওয়া আছে, এখানে 2.5 দেওয়া আছে, একই কথা, ঠিক আছে? 2 মিলিমিটার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, পোর্টা ট্রায়াড, এই কথাটা আমাদের বইয়ে উল্লেখ নেই, আমাদের যে ইন্টারমিডিয়েট বই সেটা পোর্টা ট্রায়াড এটার কথা বলে না। এখন একটা জিনিস তুমি কমন সেন্স থেকে বলো তো, পোর্টা মানে কি বলছে? আমি আগে বলছি পোর্টা ওয়ার্ডটা তুমি পাইলে মনে করবা যকৃৎ বোঝাচ্ছে, তাহলে পোর্টা মানে যকৃৎ, ট্রায়াড মানে হচ্ছে মানে হচ্ছে ট্রাই মানে হচ্ছে 3, তাহলে 3টা নালী থাকবে এখানে, ঠিক আছে? 3টা নালী থাকবে। তো পোর্টা ট্রায়াড 3টা নালী মানে কি দেখো, এখন এই যে এখানে দেখো একটা সবুজ, এই যে একটা নীল, আমার একটা লাল, একটা সবুজ, 3টা নালী দেখা যাচ্ছে সবসময়। দেখা যায় যে একটা সবুজ, একটা নীল, একটা লাল। আমরা সবাই জানি যে লাল কোনো কিছু ইন্ডিকেট করে, আমরা মানে লাল কালার যখন ইউজ করি তখন আমরা মোটামুটি সেটাকে আমরা আর্টারি বলি। যখন লাল নালী থাকবে তখন সেটা আমাদের ধমনী বা হচ্ছে আর্টারি, ঠিক আছে? যদি আমাদের নীল হয় তাহলে সেটাকে আমরা বলি শিরা বা হচ্ছে ভেইন, ঠিক আছে? কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়, আর যে এখানে আমার কি হয়, অক্সিজেন যুক্ত রক্ত যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক জিনিস। আর হচ্ছে যদি আমি সবুজ কালারের দেই, আর হচ্ছে আমার সবুজ কালারের কোনো কিছু দেই, এই যে আমার সবুজ কালারের যদি কোনো কিছু দেয় সেটাকে আমরা বলি হচ্ছে পিত্তনালী, মানে এখানে কি থাকে? পিত্ত থাকে, এখানে থাকে আমার পিত্ত, ঠিক আছে? তাহলে এখানে একটু জুম করলে দেখবা তোমরা এখানে 3টা নালীর মধ্যে একটা হচ্ছে সবুজ, একটা নীল, একটা লাল। এখন এটাকে আমরা আরেকটু জুম করি, ঠিক আছে? আমরা আরেকটু জুম করি, এই যে নিচে দেখো, তো এই পোর্শনটাকে আমরা জুম করছি, কোনটা? সেন্ট্রাল ভেইন সহ এই যে একটা, যে কোনো একটাকে আমরা জুম করছি। আচ্ছা, যারা এখন আমি বলে নেই যে আমরা বলছি যে রাইট লোব, লেফট লোব, এই যে দেখো এটা একটা লোব, ঠিক আছে? এটা একটা লোব। তো লোবের মধ্যে যদি আমি ছোটো ছোটো অংশ ধরি, কি থাকবে? আমার লোবিওল থাকবে, কারণ লোব বড় এবং লোবিওল হচ্ছে ছোট। তার মানে এই যে এগুলো এক একটা হচ্ছে কি আমার লোবিওল, ঠিক আছে? লোবিওল। এখান থেকে আমি একটা লোবিওলকে জুম করছি, তাহলে এটা কি হবে?
এটা আমার লোবিউল, মনে থাকবে। এগুলো হচ্ছে আমার লোব। লোব কোনটার? লোব কয়টা আমাদের? 4টা লোব, 4টা লোব থাকে টোটাল। একটা রাইট, লেফট, কোয়াড্রেট লোব থাকে। এর মধ্যে যদি আমি ছোটো ছোটো খণ্ড বের করি তাহলে এগুলো লোবিউল। এই যে এগুলো হচ্ছে লোবিউল। একটা আমি লোবিউলকে ক্রস সেকশন করছি। এখন লোবিউল এর অনেকগুলো, যে ষড়ভুজাকৃতি না, দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6টা বাহু। ষড়ভুজের মধ্যে আমরা যে কোনো একটা সেন্ট্রাল বেন সহ যে কোনো একটাকে আমরা জুম ইন করবো। এই যে আমরা জুম করলাম, জুম করলে দেখো এই যে আমরা মাঝখানে পাচ্ছি আমার সেন্ট্রাল বেনটা পাচ্ছি আমি, দেখছো সেন্ট্রাল বেনটা আমি মাঝখানে পাচ্ছি। এখানে আশপাশেও কিন্তু কী আছে আমার, এই যে লোব মানে একটা সেগমেন্ট আছে, এখানে একটা সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট, তাই না? তো আমি কমপ্লেক্সিটির জন্য এটা আমি এখানে দেখাচ্ছি না, জাস্ট তোমাকে বেসিক জিনিসটা এখানে দেখাই। একটু হিজিবিজি হয়ে যাবে আই থিঙ্ক। আচ্ছা, এটা তো বুঝছো আশা করি। এটা মুছে ফেলি, যে আমাদের এই যেগুলো মুছে ফেলি, শিরা, ধমনী, পিত্ত, কালার তো তুমি জানোই। আচ্ছা, এবার আসো, যে এখানে যা যা বলবো একটু ভালো মতো খেয়াল করবে, তাহলে হচ্ছে তোমার বইয়ের যে স্ট্রাকচার এটা কঠিন লাগবে না। বইয়ে কিন্তু এটা নিয়ে বলা আছে। দেখো এটা হচ্ছে আমরা নীল, তার মানে এটা কি আমার শিরা। একটা অলরেডি সেন্ট্রাল ভেইন পাইছি। তাছাড়া আমি আরেকটা শিরা পাচ্ছি। দেখো একটা যদি সেন্ট্রাল ভেইন হয়, এটা অবশ্যই সেন্ট্রাল হবে না, কী হবে সেটা? ইন্টারলোবিউলার হ্যাপাটিক ভেইন। কেন বলা হচ্ছে? দেখো ইন্টারলোবিউলার হ্যাপাটিক ভেইন, এখানে বলা হচ্ছে ইন্টারলোবিউলার হ্যাপাটিক ভেইন। আচ্ছা, হ্যাপাটিক ভেইন মানে তুমি জানো, হ্যাপাটিক মানে হচ্ছে যকৃৎ, ভেইন মানে শিরা। তো যকৃতে শিরা, অবশ্যই এটা যকৃতে আছে। ইন্টার মানে কি? আন্ত, তুমি জানো। ইন্টার মানে কখন বলে আমরা? দুইটার মাঝে বুঝাইলে আমরা বলি ইন্টার। বুঝে বলি না ইন্টার স্কুল কম্পিটিশন, মানে তোমার স্কুল এবং তোমার পাশের স্কুলের সাথে একটা কম্পিটিশন হচ্ছে, তাহলে ইন্টার স্কুল। লোবিউলার মানে কি? লোবিউল বলছি না আমি? লোবিউল মানে কি? ওই যে লোবের একটা ছোটো ছোটো সেগমেন্ট। তাহলে দুইটা লোবের মাঝখানে দেখো এই যে জিনিসটা আছে, সেটা এই যে এখানকার যে ভেইনটা, সেটা এই পাশে আর একটা হেক্সাগোনাল সেল আছে না, বলো? এই যে এটারও মাঝখানে এটা সেম না? এটারও সেন্ট্রাল ভেনের সাথে এটা সেন্ট্রাল ভেন। দেখো সেন্ট্রাল ভেন দুইটা লোবের জন্য দুইটা, বাট ইন্টারলোবিয়াল হ্যাপাটিক ভেন হচ্ছে একটা, দেখছো দুইটার মাঝখানে, তাই না? তো এটাই হচ্ছে সেম। আচ্ছা, বুঝতে পারছো এখন? ওকে, এবার আসো ইন্টারলোবিউলার হ্যাপাটিক আর্টারি। তো আমার আর কিছু ভালো লাগবে এটার জন্য? তো সেম দেখো এই আর্টারিটা সেমভাবে, জাস্ট এটা আর্টারি হয়েছে আর এটা হচ্ছে দুইটা লোবের মাঝখানে আছে। ওকে, এবার ইন্টারলোবিউলার হ্যাপাটিক বাইল ডাক্ট। দেখো এটা ইন্টারলোবিউলার হ্যাপাটিক বাইল ডাক্ট। তো দেখো এটাও সেম, এটার অন্য পাশেও দুইটার পাশাপাশি আছে। আর এই পাশে যে আমার যে জিনিসগুলো আছে, অন্য কালার কি দিব, যে এই, আচ্ছা ধরো এই যে যে সেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার সবগুলো হ্যাপাটোসাইট। আমি বলছিলাম হ্যাপাটোসাইট মানে হচ্ছে যকৃৎ কোষ। এটা একটা যকৃৎ কোষ, এখানে অনেকগুলো যকৃৎ কোষ থাকে এখানে। তো এগুলোর মাঝখানে কী থাকে আমার? যে বাইল ডাক্ট থাকে, মানে হচ্ছে মানে বাইল ডাকটিউল, মানে ওই যে ডাক্টের ছোটো অংশ, এই জন্য বাইল ডাকটিউল বলছে। যাই হোক, তো পিত্তনালী থাকবে, আমার এখানে ভেইন থাকবে, তারপর আমার এখানে আর্টারি থাকবে, মানে হচ্ছে শিরা থাকবে, ধমনী থাকবে। ঠিক আছে, তো এগুলোর সাথে সেন্ট্রাল ভেনের সাথে কানেকশন হবে। কীভাবে হবে? আমি যদি বেসিক জিনিসটা দেখাই, দেখো কীভাবে থাকে। আমি যদি একটা ছবি আঁকি ছোট্ট করে, এই যে ধরো এই যে এটা হচ্ছে আমার একটা সেই হ্যাপাটিক লোবিউল, একটা ষড়ভুজ আকৃতির, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে আমার ষড়ভুজ আকৃতির একটা হ্যাপাটিক লোবিউল। তার মাঝখানে কী বলছে? সেন্ট্রাল ভেন থাকবে, সেন্ট্রাল ভেন। আচ্ছা, তার চারপাশে থাকবে আমার ইন্টারলোবিউলার হ্যাপাটিক ভেনগুলো থাকবে, এগুলোর চারপাশে। একই সাথে কী থাকবে? আমার আর্টারি থাকবে, তাই তো? এই যে আমার আর্টারি থাকলো, আর্টারি। আচ্ছা, পাশাপাশি আমার কী থাকবে বলো তো? আমার যে বাইল ডাক থাকবে না? অবশ্যই বাইল ডাক থাকবে আমার, অবশ্যই আমার এখানে বাইল ডাক থাকবে। পাইছি তো এখন? আচ্ছা, এখন কী হবে বলো? সেন্ট্রাল ভেনের সাথে আমরা জানি কি, এই যে একটু কমপ্লেক্স, তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের কাছে ইজি লাগবে। এই যে আমার হচ্ছে এটা আমার যকৃৎ আছে, তাই তো? এখন আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো কি হয়? আমাদের যে অন্ত্র আছে, মানে হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, ওখান থেকে শোষণ হয়, তাই না? তো শোষণ হয় কি, কোথায় শোষণ হয়? সেটা হচ্ছে আমার শিরাতে শোষণ হয়। শিরাতে শোষণ হয়ে সেটা আমার পোর্টাল ভেইন, মানে পোর্টাল শিরা দিয়ে আমার যকৃতে আসে, দেন আবার সার্কুলেশনে যায়। এভাবে পড়ছো কিন্তু। তো ধরলাম আমি এটা হচ্ছে আমার জিআইটি লুমেন, মানে হচ্ছে আমার অন্ত্র থেকে যে বিভিন্ন শিরার মাধ্যমে আসলো, ঠিক আছে? এই যে অনেকগুলো শিরার মাধ্যমে এখানে যুক্ত হয়ে অনেকগুলো আসলো। তো একটা পোর্টাল ভেইন হয়ে, যে একটা ভেইন হয়ে এখানে আসলো, আসার পরে এখানে অনেকগুলো ভাগ হয়ে ঢুকবে, ঠিক আছে? ভাগ হয়ে ঢুকবে, এখানে অনেকগুলো কমপ্লেক্স তৈরি করবে, এখানে শিরাগুলো সাপ্লাই দিবে না, কারণ খাবারগুলো তো এখানেই ছিল, আমার ফুড পার্টিকেলসগুলো এখানে ছিল, খাবারগুলো এখান থেকে শোষণ হয়ে আসবে, দেন আবার যকৃতে যাবে। কেন যকৃতে যাবে? ওই যে যকৃৎ সঞ্চয় করবে, এর বিপাক করবে, আরও ভাঙবে, তার যেমনে দরকার সেমনে কাজ করবে, এই জন্য আসবে। দেন এখানে আসার পরে কোষিক জালিকা হয়, আবার আর্টারি হয়ে ফেরত যাবে না? আচ্ছা, আর্টারি হয়ে এখানে, সরি, এখানে হচ্ছে আমার যে এই যে শিরাগুলা ভাগ হয়ে দেন আবার বেরোবে এখান থেকে,
ভাগ হয়ে হয়ে বের হয়ে আবার একটা শিরা হয়ে হচ্ছে আলটিমেটলি কোথায় যাবে, আমার হার্টে যাবে, ইনফিরিয়র ভেনা কাভা বা সুপিরিয়র ভেনা কাভা, যেভাবে হোক সেটা হচ্ছে আমার পরবর্তীতে আমার এখানে হার্টে যাবে। আমার এখানে এই যে হার্টে 4টা চেম্বার আছে, এখানে আমার হার্টের মধ্যে যাবে। তো কীভাবে যাচ্ছে দেখো, এই যে আমার খাবারগুলো এখন অনেক বেশি খাবার আমি খাচ্ছি অনেক বেশি আসছে, এখন আমার এতগুলো খাবার দরকার আছে, দরকার নেই। সো কী করবে, এখানে স্টোর করবে, সে জমা রাখবে। ধরো এখানে খাবার জমা রাখলো, এখানে জমা রাখলো, এখানে জমা রাখলো, আমার অল্প দরকার, এই যে যা দরকার জাস্ট সেটা পাঠাচ্ছে, এভাবে আসে। তো এই যে সেন্ট্রাল ভেইন যেগুলো আছে, এই সেন্ট্রাল ভেইন হচ্ছে কোনটা, এই যে এখানে যে সেন্ট্রাল ভেইন এখান থেকে ভাগ করে ঢুকতেছে, এই যে দেখো এখানে ঢুকবে, এখানে ঢুকবে, বুঝতে পারছো, এই যে এখানে ঢুকবে, এখানে ঢুকবে, এই যে এখানে এভাবে হয়ে আমার ঢুকবে। এটা ডিরেকশন কোন দিকে বলো তো, ভিতরের দিকে। শিরা হচ্ছে আমার ভিতরের দিকে ঢুকবে। কেন, ওই যে এদিক দিয়ে আসতেছে, তাই না, ভিতরে ঢুকতেছে না যকৃতে, তাহলে শিরা ভিতরের দিকে ডিরেকশন। এবার আসে আর্টারি। আর্টারি কি, এই যে এখানে আবারও নালি থাকবে। কেন নালি থাকবে বলো, আর্টারি নালিটা কেন থাকবে বলো, একটু কমন সেন্স খাটে বলো যে আর্টারি নালিটা কেন থাকবে। কারণ হচ্ছে এই যে এখানে যে আমরা বলছিলাম যে এই যে এখানে চারপাশে হচ্ছে আমার সেলগুলো আছে, সরি, এই যে আমার এখানে যে হেপাটোসাইট মানে যকৃতের কোষগুলো সব কিন্তু এখানেই আছে। এই যে এখানে সব সেল চারপাশে কিন্তু, বোঝা গেছে, এখানে সবগুলা সেল আমার। তা আমার এই সেলগুলাকে আমার পুষ্টি দরকার না, এই সেলগুলা, এই যে আমি এখানে এই সেলগুলো নিজে কাজ করার জন্য পুষ্টি দরকার না। তো আমার এখানে অক্সিজেন পাঠানো লাগবে না, খাদ্য পরিবহন করে পাঠানো লাগবে না। তো খাদ্য এখন তুমি বলতে পারো ভাইয়া যে ধমনির মাধ্যমে যে আসছে এটা তো গ্রহণ করতে পারতো, কিন্তু না, ধমনির মাধ্যমে সে গ্রহণ করতে পারে না। সেলগুলো হচ্ছে আর্টারির মাধ্যমে যে খাবারটা আসে সেটা। এখন তুমি ধরো একটা সেলের সে তার তো অল্প পরিমাণ খাবার দরকার, আর এখানে ধমনির মাধ্যমে যে খাবারটা আসছে সেটা অনেক বেশি খাবার, এগুলো তো সে ইউটিলাইজ করতে পারবে না। এই কারণে সে এখান থেকে কোনো যে শিরার মাধ্যমে যে খাবার আসছে সেগুলো কোনো গ্রহণ করতে পারবে না। সেগুলো সে বিপাক করে, তার দরকার যতটুকু সেখানে সঞ্চয় করবে, দেন বাকিটা হচ্ছে পাঠিয়ে দিবে। এই হচ্ছে আমার ব্যাপার। এই জন্য আমার এখানে আর্টারি থাকতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আবার বাইল ডাক্ট থাকবে না বলো, এখানে আমার বাইল ডাক্ট থাকবে কেন বলো তো, আমরা পড়ছি যে হেপাটোসাইট হচ্ছে আমার কি পিত্ত তৈরি করে, ঠিক আছে, পিত্ত তৈরি করে। এই যে পিত্তগুলা কিন্তু বাইরের দিকে থাকবে, কারণ কি, পিত্ত তৈরি করতেছে ও, এখানে হচ্ছে পিত্তথলিটা সে তৈরি করে এখানে এসে বাইর করে দিচ্ছে, তাই না, এখানে দিয়ে আমার বাইরে হয়ে যাচ্ছে। তাহলে পিত্তর ডিরেকশন কোন দিকে হবে বলো, সে হচ্ছে বাইরের দিকে, সে হচ্ছে আমার বাইরের দিকে। আর আমার যে আর্টারিটা যে ঢুকছিল সেটা কি হবে, সেটা আর্টারি বা ধমনী, সেটাও অবশ্যই ভিতরের দিকে হবে, তাই তো। আচ্ছা, এভাবে ঢুকে এখন পরবর্তীতে কী হবে, তারা সেন্ট্রাল ভেইনে যাবে। সেন্ট্রাল ভেইনে যাওয়ার পথে দেখো এই যে শিরা দিয়ে, এই যে আমার এখান থেকে যে খাবারগুলো আসলো, এই যে শিরা দিয়ে যে খাবারগুলো আসলো সেগুলো এখানে সেলগুলো ইউটিলাইজ করবে, তার নিজের পুষ্টির জন্য সে আর্টারি থেকে নিবে, এবং পাশাপাশি বাই প্রোডাক্ট হিসেবে আমার বাইল তৈরি করবে। বাইল তৈরি করে বাইলটাকে আমার বাইরের দিকে বের করে দিবে, সেটা এখানে এসে জমা হবে, আলটিমেটলি পরে যখন লাগে বের হয়ে যাবে। বুঝতে পারছো, এই হচ্ছে আমার মাইক্রোস্ট্রাকচার, এভাবে থাকে। আচ্ছা, এই যে এখানে যা যা বলছে আণবিক গঠন মানে হচ্ছে মাইক্রোস্ট্রাকচার এটাকে বলা হচ্ছে। এটা মাইক্রো মানে কি, অণুবীক্ষণ, তাই না, গঠন, এই যে স্ট্রাকচার মানে গঠন, এই যে স্ট্রাকচার অফ লিভার মানে হচ্ছে যকৃৎ, ঠিক আছে। আমি ইংলিশে বলছি বলে আবার তোমরা ভাইবো না যে এটা বইয়ে নাই। আচ্ছা, দেখো এখানে কি বলছে, গ্লিসন স্ক্রিপশন আমরা আগে পড়ছি, যকৃৎ অভ্যন্তরে প্রবেশ করে যকৃতের লোবিউল নামক অসংখ্য ক্ষুদ্র অংশে বিভক্ত করে। ওই যে আমি বলছি লোবিউল কি, এই যে এটা হচ্ছে লোব, এগুলো হচ্ছে লোবিউল, ঠিক আছে। আচ্ছা, তারপরে ষড়ভুজাকৃতির, যে বললাম বহুভুজাকৃতির, লোবিল 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, আমরা এখানে পড়ছি 1 বা 2, আচ্ছা সমস্যা নাই। প্রতিটি লোবিল অন্তর্ভাগে বহুভুজ একটি হ্যাপাটিক কোষ বা হ্যাপাটোসাইট থাকে, আমি অলরেডি বলছি সব। কেন্দ্রে একটি কেন্দ্রীয় শিরা থাকে, মাঝখানে চলাচল সাইনোসয়েড নামক ফাঁকা। এই যে সাইনোসয়েডটা কী জিনিস বলো, এই যে আমার যে আর্টারি ভেইন, এই যে যে লাল রঙের যে আর্টারি এবং ভেইন শিরা, যে এগুলোর মাঝখানে যে রক্ত চলাচল করতেছে না, এই ফাঁকে এগুলোর মাঝে কী থাকবে, এগুলাকে ফাঁকা জায়গাগুলোকে বলা হয়, মানে ধরো এটা একটা আর্টারি, এই যে এটাকে বলা হচ্ছে সাইনোসয়েড, এটাকে বলা হচ্ছে আমার সাইনোসয়েড। সাইনোসয়েড মানে কি জানো ওয়ার্ডটা, সাইনোসয়েড, দেখো সাইনোস প্লাস অয়েড, সাইনাস প্লাস অয়েড, অয়েড মানে জানো তোমরা মতো, সাইনাস মানে হচ্ছে গহ্বর, মানে ফাঁকা কোনো একটা গহ্বর, তো গহ্বরের মতো, এটা কি ফাঁকা গহ্বর না, এটা একটা রক্তনালী, তো এটার ভিতরে যে ফাঁকা জায়গা এটাকে বলা হচ্ছে সাইনোসয়েড। এখানে কি থাকে, আমার কাফার সেল থাকে, ধরো এটা একটা সেল, তো এখান থেকে তুমি যে খাবার খাওয়ার সময় জীবাণু খাই ফেলছো, কোনো কারণে জীবাণু ঢুকলো, জীবাণু তোমার শরীরের জন্য খারাপ, তো কী করবে, এই যে জীবাণুটারে এখানে হচ্ছে এই যে কাফার সেল খায় ফেলবে। তো এই জন্যই হচ্ছে মূলত এখানে কি থাকে, যে সাইনোসয়েডে আমার কাফার কোষ থাকে,
বুঝতে পারছো? তোমরা এগুলো নোট করে নিবা। কাফার কোষ থাকে, এখানে বলা আছে দেখো সাইনোসয়েডে কাফার কোষ দিয়ে আবৃত থাকে। আচ্ছা, এই যে বহিরাগত কণাকে গলাধঃকরণ করে। সংযোগস্থলে টিস্যু, ধমনী, পিত্তনালী শাখা থাকে। বোঝা গেছে এখন? আচ্ছা, এই যে আমি যে কথাটা বলছি দেখো, এই যে এখান থেকে আমার যে ইন্টেস্টাইনাল লুমেন বা ধরো অন্ত্র থেকে যে খাবারগুলো খাইলা, বিভিন্ন শিরা মিরা হয়, তারপর হচ্ছে এই যে একটা পোর্টাল ভেইন, এটাকে বলা হয় পোর্টাল ভেইন। এই যে দেখো এখানে বলা হয়েছে যে পোর্টাল ভেইন। পোর্টাল মানে কি? সে হচ্ছে পোর্ট করে, নোঙর করবে। পোর্ট করা মানে কি? এই যে পোর্ট মানে হচ্ছে নোঙর করা। তোমরা নোঙরের নাম শুনছো, নোঙর করা কী জিনিস বুঝো? ওই যে কি করে, যে এটা হচ্ছে মানে এক ধরনের বন্দর করা কীরকম? এই যে তুমি ধরো ঢাকার থেকে তুমি হচ্ছে কক্সবাজার যাবা, তো বিমান বন্দরে যাবা, তাই না? তো বিমান বন্দরে ওখানে তুমি নোঙর করবা, তো বন্দর থেকে গিয়ে তুমি কক্সবাজার আসবা দেন ঢাকার থেকে। তো এটাই সেম, এটা যাওয়ার সময় এখানে নোঙর করবে, দেন এখানে পৌঁছাবে, বুঝছো? মাঝখানে দেখো ভাগ হয়ে এখানে যাবে। তো আমরা যেমন বলি না যে চট্টগ্রাম বা পায়রা মংলা সমুদ্র বন্দর বা এখানে নোঙর করে জাহাজ, এখানে নোঙর পড়ে কী করে, এখানে এটা শিকল ফেলে দেয়, তারা এখানে স্টপ করে, থামে, এরপরে এখানে কোনো কাজ করে, দেন আবার চলে যায়। এই সেম ওইখানে আসলো, দেখো এখান থেকে পোর্টাল ভেন হয়ে আসলো, দেন এখানে ব্রাঞ্চ হলো। ওই যে আমরা বলছি যেগুলা ইন্টারলোবিয়াল হেপাটিক ভেন টেন হয়ে আবার দেখো আবার একসাথে হইলো, সব একসাথে হয়ে আমার আবার দেখো যে শুধুমাত্র ভেন হয়ে ইনফিরিয়র ভেনা কাভাতে গিয়ে আমার সেটা চলে যাচ্ছে। বুঝতে পারছো? আবার সেমভাবে আমরা যে বলছিলাম নিজের সে হ্যাপাটোসাইটগুলো, নিজের যেখানে যে হ্যাপাটোসাইটগুলো আছে তার নিজের খাবারের জন্য বা তার নিজের যা পুষ্টির জন্য হচ্ছে কী দরকার, ধমনী দরকার, মানে রক্ত দরকার এবং হচ্ছে পুষ্টি খাদ্যদ্রব্য দরকার। এগুলো আসবে কোত্থেকে? এই যে দেখো যে আমার হ্যাপাটিক আর্টারি। এটাও কেন হ্যাপাটিক আর্টারি হলো? কারণ এটা যকৃতে ঢুকতেছে এই আর্টারিটা, দেন হচ্ছে আমার এটা হচ্ছে এয়ারোটা হয়ে হচ্ছে আমার এখানে সামনে হার্টে চলে যাবে। ঠিক আছে? এই যে হার্ট থেকে আসবে, এখান থেকে এয়ারোটাটা, দেন এই দিক দিয়ে হ্যাপাটিক আর্টারি হয়ে হচ্ছে বেড়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমার বিষয়। দেন একই সাথে আরেকটা জিনিস পাবা তোমরা, সেটা হচ্ছে কি বলছিলাম আমি, যে এখানে পিত্ত থাপা। এই যে দেখছো পিত্ত, সরি, এই যে এটা হচ্ছে পিত্তথলি। আমার পিত্তথলি এখান থেকে এসে বিভিন্ন নালীর মাধ্যমে এসে হচ্ছে আমার পিত্তথলিতে এসে জমা হবে, তাই না? এই যে বিভিন্ন সেলগুলো যে পিত্তগুলো তৈরি করবে, দেন হচ্ছে আমার পিত্ত নালী দিয়ে তারা হচ্ছে বেড়ে যাবে, বের হয়ে আমার অন্যান্য নালীর সাথে মিলিত হয়ে আলটিমেটলি কোথায় যাবে? টিউডেনামে যাবে। ওকে, আচ্ছা, আমি যে ফিগারটা তোমাকে এঁকে বুঝাইছি, এই যে ফিগারটা, সেটা এখানে আরেকটু সুন্দরভাবে দেওয়া আছে। দেখো এই যে সেম পোর্টাল ট্রায়াড, মানে আমি বলছিলাম কি পোর্টাল ট্রায়াড মানে এই যে তিনটা জিনিস, এই যে বাইল ডাক, পোর্টাল ভেইন এবং আর্টারি। তার মানে বাইল ডাক, পোর্টাল ভেইন অ্যান্ড বা হ্যাপাটিক ভেইন অ্যান্ড হচ্ছে আর্টারি, তিনটা মিলে হচ্ছে এই তিনটা একসাথে থাকে, যার কারণে এটাকে বলা হয় পোর্টাল ট্রায়াড, হ্যাপাটিক ট্রায়াড। বা তো এখানে তিনটা হয়। এই যে দেখো ডিরেকশনগুলো দেখো, নীলটা কিন্তু আমার এদিকে যাচ্ছে, আর্টারিও কিন্তু ভিতরে ঢুকতেছে, বাট বাইলটা হচ্ছে বাইরে যাচ্ছে। ঠিক আছে? তো সেমভাবে এগুলো এসে এখানে এই যে দেখো এগুলো হচ্ছে সাইনোসয়েড। এই যে ফাঁকা স্থান দেখছো না, রক্ত চলাচল, এগুলো হচ্ছে ফাঁকা স্থান। এগুলোর মধ্যে হলুদ যে অংশগুলো, এই যে দেখছো হলুদ যে অংশ জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার কি কাফার কোষ। আলটিমেটলি তো দেখো যেটা বলছিলাম যে এখানে যে ফাঁকা গহ্বরগুলো আছে, ফাঁকা স্থানগুলো, এগুলোকে বলা হচ্ছে আমার সাইনোসয়েড। এই যে দেখছো সাইনোসয়েড বলা হচ্ছে। এবং সাইনোসয়েডের মাঝখানে দেখো ওই যে হলুদ আকৃতির যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার কাফার কোষ, যেগুলো আমার জীবাণুকে ধ্বংস করে। এই যে দেখো যে যে অংশটা হলুদ, সেটা হচ্ছে আমার কাফার সেল। ওকে, দেন পাশাপাশি আমি বলছিলাম যে এই যে পোর্টাল ট্রায়াডের মাঝখানে তুমি পাবো অনেকগুলো সেল পাবে। যে দেখছো সেল, যে এটা এগুলো এক একটা হচ্ছে সেল। এগুলোর নাম কি? যেহেতু যকৃতে আছে সুতরাং এগুলোর নাম হচ্ছে আমার হ্যাপাটোসাইট। ঠিক আছে? দেখছো এই যে সেলগুলো এখানে সব জায়গায় কিন্তু সেলগুলো এখানে ছড়ানো ছিটানো আছে, এই যেভাবে হচ্ছে সেলগুলো আছে। ওকে, আচ্ছা, দেন এই যে এর নাম হ্যাপাটোসাইট। তারপরে এই যে আমাদের সেন্ট্রাল ভেইন যেটা ছিল, আলটিমেটলি এখানে গিয়ে হচ্ছে আমার ল্যান্ড করতেছে। আমার পোর্টাল ট্রায়াড সব কিছু গিয়ে এখান থেকে পোর্টাল ট্রায়াডের মধ্যে আমার যে ভেইন এবং হচ্ছে যে আর্টারি, এই দুটা গিয়ে আমার সেন্ট্রাল ভেনের মাধ্যমে যাচ্ছে এবং পরবর্তীতে এখানে চলে যাচ্ছে। আর বাইল ডাক সেটা হচ্ছে অবশ্যই বাইরের দিকে সবসময়। তো এই হচ্ছে সেন্ট্রাল ভেনে গিয়ে ল্যান্ড করে। সেন্ট্রাল ভেন থেকে আলটিমেটলি যা এখন এদিক দিয়ে যাওয়ার সময় যে খাবার কিন্তু এই নালিতে আসে, এদিক দিয়ে আসতে আসে খাবারটা আসার পর তার যতটুকু লাগবে সে এই যে সেলগুলো সে হচ্ছে এখানে নিয়ে নিবে, এই সেলগুলো হচ্ছে স্টোর করে নিবে এবং পাশাপাশি কী তৈরি করবে? বাইল তৈরি করে বাইরে পাঠিয়ে দিবে। ঠিক আছে? এবং এই সেলগুলো যে কাজ করবে তার জন্য রক্ত সাপ্লাই বা নিউট্রিশন দরকার আছে না, এই যে এই আর্টারি দিয়ে হচ্ছে সে যাবে। তো কি আলটিমেটলি এই যে রক্তগুলো এখানে মিক্স আপ হয়ে সেন্ট্রাল ভেন হয়ে আলটিমেটলি আবার এই যে দিক দিয়ে এই যে আমাদের এই পাশ দিয়ে হচ্ছে আমার ইনফেরিয়র ভেনা কাভাতে গিয়ে আবার চলে যাবে ব্লাডগুলো। এই হচ্ছে আমার মাইক্রোস্ট্রাকচার। ঠিক আছে? তোমাদের বই এত ডিটেলস নাই, বাট এটা বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক সুন্দর সুন্দর কোয়েশ্চেন আসে, ভার্সিটি পরীক্ষা বলো, মেডিকেলে বলো বা একাডেমিকে সবচেয়ে বেশি দেয়। এগুলো তুমি বুঝলে এবং মজা পাবা, পড়তেও ভালো লাগবে। ঠিক আছে? কখনো বলবা না।
আশা করি তোমরা এই যে মাইক্রোস্ট্রাকচারটা সেটা বুঝতে পারছো। এবার দেখো এই যে 3D একটা ছবি তোমাদের জন্য আনলাম, দেখো এই যে সেন্ট্রাল ভেইন, আমাদের এই যে সেন্ট্রাল ভেইন, তাই না? এই যে আমরা এখানে পাইছিলাম ইন্টারলোবিউলার যে ভেইনগুলো পাইছিলাম, এগুলো দেখছো যে একসাথে হয়ে আসতেছে। দেন আমরা পাইছিলাম আর্টারি পাইছিলাম, তাই না? এই যে দেখো লাল কালার, এই যে এগুলো হচ্ছে আর্টারিগুলো, আলটিমেটলি এখানে এসে সেলগুলোকে হচ্ছে পুষ্টি দিয়ে থাকে, দেখছো এই যে ইন্টারলোবিউলার ভেইন। দেন দেখো ভাই যে বাইল ডাক্টটা দেখো, বাইল ডাক্ট, এই যে দেখো এই যে আমার এটা হচ্ছে বাইল ডাক্ট। এই যে দেখো এখান থেকে সেলগুলোর থেকে বাইলগুলো তৈরি হচ্ছে, দেখছো তেল তৈরি হয়ে আলটিমেটলি কী হচ্ছে, যে এখান থেকে গিয়ে বাইল ডাক্টে এসে জমা হচ্ছে এবং বাইল ডাক্ট দিয়ে বাইরে পিত্তথলিতে এসে জমা হচ্ছে, এখানে পিত্তথলিতে এসে জমা হচ্ছে, ঠিক আছে? ওকে, এখানে যে দেখো বাইল ডাক্ট, এটাও বাইল ডাক্ট, এখানে আমি এখানে সেন্ট্রাল ভেইন এটা, তারপরে এই যে ইন্টারলোবিউলার ভেইন, তারপরে এটা হচ্ছে আমার আর্টারি, এই যে আর্টারি, এই তিনটা মিলে বলা হয় পোর্টা ট্রায়াড। এবং এই যে ফাঁকা ফাঁকা যে জায়গায় যে দেখছো ভেইনের ভিতরে ফাঁকা ফাঁকা জায়গায়, এগুলোকে বলা হয় যে আমার সাইনোসয়েড। সাইনোসয়েডের ভিতরে এই যে ধরো এটা একটা কাফার কোষ, এটা একটা কাফার কোষ, এরা কেন থাকে, কেন থাকার দরকার বলো তো? এরা থাকলে সুবিধা হচ্ছে এখানে যখন জীবাণু আসবে বা কোনো ফরেন পার্টিকেল আসবে, তখন হচ্ছে এরা এই কাফার কোষগুলো হচ্ছে আমার কী করবে, এদেরকে ধ্বংস করে ফেলবে, তাহলে আমার শরীর প্রোটেকশন পাবে। ওকে, এই হচ্ছে আমাদের যকৃতের অ্যানাটমি হচ্ছে যকৃতের আমাদের এই গঠন, ঠিক আছে? আমরা এরপরের ক্লাসে হচ্ছে আমরা যকৃতের ফাংশন নিয়ে দেখব, ঠিক আছে? যকৃতে কী কী ফাংশন, এই যে আমরা যকৃতের অনেকগুলো সঞ্চয় এবং যে হচ্ছে বিপাকীয় ফাংশন আছে, এগুলো আমরা একদম ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করবো, সবগুলো ভেঙে ভেঙে তোমাকে বেসিক সব বুঝিয়ে দিব। সো পার্ট 2 অর্থাৎ লেকচার 5 দেখার জন্য তোমাকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি। সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।